আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে নিয়ে এসেছি ক্রীড়া ভাষ্যকার জামিলুর রহমানকে। আমরা এখানে এসেছি আয়ারল্যান্ড ভার্সেস বাংলাদেশ জাতীয় নারী দলের 3 ম্যাচ টি-20 ইন্টারন্যাশনাল সিরিজ কভার করার জন্য বাংলাদেশ বেতারের ধারাভাষ্য টিমের পক্ষ থেকে। সো বাংলাদেশ এর আগে 11টি টি-20 ম্যাচ খেলেছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। এখানে 8টিতে জয়, 3টিতে পরাজয় এবং শেষ 5টা ম্যাচে 4টাতেই বাংলাদেশ উইনিং ম্যাচে শেষ করেছে প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বিরুদ্ধে। এর আগে আপনারা জানেন যে 3 ম্যাচের ওয়ানডে সিরিজটা 3-0 বাংলাদেশ জিতেছে। তো খুবই ফুরফুরে মেজাজে আছে নিগার সুলতানা যদি বাংলাদেশ দল। আজকের প্রথম টি-20 ম্যাচে কি মনে হচ্ছে জানেন? আমরা দেখছি দল তাদের অনুশীলন সেরে না, যেহেতু ওয়ানডে সিরিজে আমরা তাদেরকে হোয়াইট ওয়াশ করেছি, সঙ্গত কারণে আমরা আশা করছি টি-20 সিরিজেও ভালো রেজাল্ট করবে এবং জয় দিয়ে বাংলাদেশ সিরিজটা শুরু করবে, আমরা আশা করতে পারি। আর বর্তমান বাংলাদেশি নারী ক্রিকেট দলের মধ্যে যে বন্ডিংটা, কম্বিনেশনটা এটা খুব চমৎকার হয়েছে। একটা কথা এখানে আলাদাভাবে উল্লেখ করতে চাই, ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি তিনি দলটাকে যেন একসাথে গাঁথতে পেরেছেন এবং তার নেতৃত্ব কিন্তু বেশ ভালো লাগছে আমাদেরকে। দারুণ কিছু একাদশে পরিবর্তন আমরা দেখবো। ওয়ানডে স্কোয়াডের চেয়ে 4 জন খেলোয়াড় এখানে পরিবর্তন হয়েছে। জাহানারা আলমের মূল একাদশে সিম বোলার হিসেবে সুযোগ পাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে আমরা মনে করছি এবং একই সাথে 2 জন সিমার নিয়ে বাংলাদেশ দল খেলবে। একাধিক লেগ স্পিনার, অফ স্পিনার, লেফট আর্ম স্পিনার, নাহিদার মতো হাইয়েস্ট উইকেট টেকার আছে, হাইয়েস্ট রান স্কোরার এই দলটাতে আছে। তো বাংলাদেশ ডেফিনেটলি আপার হ্যান্ডের থেকে এই টি-20 সিরিজ শুরু করতে যাচ্ছে এবং প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করা মানে সিরিজে এগিয়ে যাওয়ার একটা প্রত্যয় আমরা সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে ব্যক্ত করছি। আপনারা বাংলাদেশ বেতারে আমাদের নাম দিতে শুনুন, এনজয় করুন এবং বাংলাদেশের ক্রিকেটের পাশে থাকুন। ধন্যবাদ আপনাদের।